নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখেই বুঝতে পারছো ভিডিও শুরুতেই একটা জন্মদিন বাড়িতে চলে এসেছি। কার বলো তো? বাপের বাড়িতে। তো চলে এসেছি জন্মদিনে, দাদার মেয়ের জন্মদিন। তো হঠাৎ করেই আসা হলো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর দেখো, সব বাচ্চারা চলে এসছে, হঠাৎ করেই আয়োজন। তো এত বাচ্চাদের বলবে তো জানতো না, হঠাৎ করে হয়ে গেছে। তো বাচ্চারাই বাচ্চাদের মর্মটা বোঝে। আর এখনকার বাচ্চারা তো ভীষণ অ্যাডভান্স। জন্মদিনের তারিখ কবে সে যে কোনো প্রকারে ওরা নিজেরা মনে রাখে, বের করে ফেলে। আমার ছেলে যখন ছোট ছিল তো ওর আধার কার্ড কিংবা স্কুলের যে তোমার আই কার্ড থাকে, ওর মধ্যে তো ডেট অফ বার্থটা লেখা থাকে, ওখান থেকে ওর জন্মদিনের তারিখটা মনে রাখতো। হঠাৎ করেই আসা। এই ভিডিওটা অনেক দিন আগে, জানো তো বন্ধুরা। তো তো শেয়ার করা হয়নি, দেরি হয়ে গেল। ওই যে আমার মেয়ে টাকলু মাথা আর দুটো দেখো ছোট্ট ছোট্ট লাল ড্রেস পরা পরি দুটো, জানো ওদের আর সকলেরই মা থাকে, ওদের আর নেই। যাই হোক, কি সুন্দর দেখেছো তো। ওরা আমাদের কেউ হয় না। আমার দাদার মেয়েকে যে পড়ায় তার দিদিমণিরই ছাত্র, ওদের বাড়ি ওর কাছেই থাকে। তো বাবা তো সবসময় ব্যস্ত থাকে বলে বাচ্চা দুটো ওর দিদিমণির কাছে রাখে। তাই যেই শুনেছে জন্মদিন, বলেছে আমিও যাব। তখন বললো ঠিক আছে, নিয়ে আসো, কোনো ব্যাপার না। আর এইদিকে দেখো জন্মদিন উপলক্ষে রান্না হবে কিছুই না তেমন। ওই লুচি হবে আর চিকেন কষা আর হচ্ছে ছোলার ডাল আর পায়েস ছিল সঙ্গে। তো দেখো, বাপের বাড়িতে আসলে আমার দায়িত্ব থাকে পরিবেশন করা, খাবার দায়িত্বটা আমার। কেননা বৌদি রান্না করবে কিন্তু খাবার দেবে না। ঠিক আছে চলো, বলেই দেবে তুমি রান্না করবে। কোনো গান টান হলে চায়ের দায়িত্ব আমার, চা দেওয়ার দায়িত্ব আমার, প্রসাদ দেওয়ার দায়িত্ব আমার। আর ওই যে আমার দাদা আর ওই যে বৌদি, এখন মেয়ে কেক কাটবে। না, দাদার বড় মেয়ে বাইরে থাকে, চাকরি করে, তাই ওকে ভিডিও কলে কেক কাটাটা দেখাচ্ছে ওই যে। আর তোমরা আমার আগের পুরনো ভিডিওতে দেখেছো ওকে, আছে আমার অনেক ভিডিওতে। যেহেতু চাকরি সূত্রে বাইরে থাকে। আর আমার দাদার মেয়ে জানো তো, জন্ম থেকে কথা বলতে পারে না, তার জন্য অনেক চিকিৎসা চলছে। যখন ও হয়েছিল ওর ব্রেনে একটু চাপ লেগেছিল, তারপর থেকে একটু কথা বলতে পারে না, কিন্তু খুব বুদ্ধি জানো তো। আর সবাইকে খুব ভালোবাসে। আমরা তো গেলে কেমন যে কী করবে বুঝতে পারো না। তো যাই হোক, তো আমরা সকাল থেকে আসিনি, সকাল থেকে ওইটুকুনো মেয়ে হলে হবে কি, জন্মদিন ফিলিংসটা ওর অনেক দিন আগে থেকেই। তো জন্মদিন উপলক্ষে যে অনেক বন্ধুবান্ধব আসবে, অনেক লোকজন আসবে, সেই জিনিসটাও জানে। কেক আসবে, মাইক বাজবে, সেগুলো তো সকাল থেকে কিছুই হচ্ছে না। মেয়ে তো মনমরা, ও সবাইকে ফোন নিয়ে দেখাচ্ছে কে কে ফোন করো। তো আমাদেরকে ফোন করার জন্য ওর মাকে বলছে, ওর দাদাকে বলছে, সবাইকে বলছে। তারপরে এমনি কথা ছিল আমি শুধু যাব মেয়েকে নিয়ে, আর কোনো আয়োজন না। তারপরে হঠাৎ করেই ছোট্ট ছোট বাচ্চাদের নিয়ে 20-25 জনের আয়োজন। এগুলি সব পাড়ারই, আর আমাদের কিছু আত্মীয় স্বজন। তাও সব বাচ্চাদের বলেনি। যাই হোক, ওকে শান্ত করা, ওকে খুশি দেওয়া, সব জন্যই করা। তারপরে ও একটু হাঁটতেও পারে না, এমনি সব বোঝে, তো কথা বলতে পারে না। যাই হোক, এবার আশীর্বাদ হচ্ছে। আর কেক যখনই দেখবে তখনই বলবে হ্যাপি বার্থডে। আর ওর দিদিমণি যে ওকে পড়ায়, তো দিদিমণিকে প্রত্যেক দিনই বলবে ওকে সাজার জিনিস আনার জন্য। তো যাই হোক, এখন ওরা খুব মজা করছে। আর ওর ছোট্ট হাসি, ছোট্ট যা কাছে তো আর কোনো কিছু হতে পারে না। তা ও যে এত খুশি হয়েছে কি বলবো। সকাল থেকে বলে কান্নাকাটি, মুখ ভার, খাচ্ছে না, কারোর সাথে কথা বলছে না। ওইটুকুনো হলো হবে কি, ও এবছর 8 বছরে পা দিল। তো যাই হোক, আমার মেয়ে তো আসার জন্য খুব বায়না করছিল, কিন্তু বাড়ির কাজকর্ম সবই তো থাকে, ওগুলো সেরে তারপর আসতে হয়েছে। আমার রাত হয়ে গেছিলো। তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, মানে তুমি টোটোতে হয়তো 20-30 মিনিট 35 মিনিট মতো লাগে।
তারপরে আমি টাকা দিয়ে আশীর্বাদ করলাম, গিফটও এনেছি। আবার এইদিকে গিফট দিলে যে গিফট সবাইকে দেখাতে হয় সেই দিকেও এক্সপার্ট। তো গিফট দিয়েছে, ওর দিদিকে ভিডিও কলে দেখাচ্ছে, বাবাকে বলছে দিদিকে ভিডিও কল করার জন্য। সেই ভিডিও কল করেছে অনেক রাতে, আবার গিফট দেখিয়ে তারপরেও শান্ত হয়েছে। তারপরে সারাদিন খায়নি, লোকজন আসেনি বলে জানো, তারপরে সবার সাথে বসে খেয়েছে। এই রকম হচ্ছে ওর ব্যাপার। কিন্তু শুধু ঈশ্বরের কাছ থেকে এই আশীর্বাদটাই নিয়ে আসেনি, ও কথা বলতে পারে না। জানি না, চেষ্টা চলছে। আমার পিস থেরাপি হচ্ছে, যা যা দরকার ট্রিটমেন্ট সবই হচ্ছে, কিন্তু অনেক বুদ্ধি জানো তো, কিন্তু কথা বলতে পারে না। এবার কেকটা কাটার দায়িত্ব আমার দিয়েছে, বৌদি আগেই বলেছে কেক কেটে সবাইকে দাও। এই কেকটা এনেছে মিওমোর থেকে, আর আমি তো সব কেক খাই না, মিওমোরের কেকটা খেতে অনেক ভালো লাগে বলো। তো এখন কেক কাটিং পর্ব চলছে, তারপরে কেকগুলো সব ওদেরকে যখন খেতে দেব তখন, তারপরে আমাকে আবার লেচি করতে হবে। লুচি ভাজার জন্য বৌদি ভাজবে কিছুটা, আমরা এসেই করেছি লেচি, বৌদি মেখে রেখেছিল। তো অনেকগুলো লোক, তো 50 জন মতো হবে, ছোট বড় নিয়ে, বাচ্চারাই বেশি। আর প্রথমে বলেছিল আমি যাব আর আমার মেয়ে যাবে, পরে আমার হাজবেন্ড, ছেলে, ওরা অনেক রাতে এসে খেয়ে দিয়ে আমরা চলে আসবো। তো ভাবলাম থাকবো, সেইভাবেই প্রস্তুতি নিয়ে গেছিলাম। তারপরে আর থাকা হয়নি, চলে এসেছি, বাড়িটা খালি থাকবে সেই কারণে, জানো তো। এই দেখো এবার কেকটা কেটে সব রেডি করছি, সবাইকে দিতে হবে সেই কারণে। আর দেখবে কোনো প্রোগ্রাম হঠাৎ করেই যেটা হয় সেটা বেশ ভালো হয় আয়োজনটা, কেননা আর দেখবে 4-5 দিন 1 মাস আগে যে আয়োজনটা হবে সেটা অতটা ভালো হয় না, বাধা বিঘ্ন আসে। আর যে কোনো প্রস্তুতি ছাড়াই যে কোনো অনুষ্ঠান অনেক অনেক সুন্দর হয়, তাই না বন্ধুরা বলো? আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে তো প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো কেকটা, ওই যে লাল লালগুলো ওগুলো সব তোমার চেরি ফল দিয়েছে। তো বাচ্চারা তো খুব খুশি, ও আবার নিজেই গালে সবাই যাদেরকে যাদের কেক খাইয়েছে ওদেরকে কেক লাগিয়ে দিয়েছে। আর আরেকটা কী মজা হয়েছে জানো তো, ও কেক কাটবে কি নিজেই কেটে আগে কাউকে না দিয়ে নিজেই খেয়ে ফেলেছিল। সেই ভিডিওটা আমি শর্ট ভিডিওতে রয়েছে, বড় ভিডিওতে নেই। তো একসঙ্গে তো সব A to Z করা যায় না, শর্ট করেছিলাম, বড় করেছিলাম। তারপরে দেখো খেতে বসার পালা। আমার মেয়ে তো খুব খুশি হয় মামা বাড়ি আসলে, বিশেষ করে দিদির সাথে খেলতে পারবে সেই কারণে। আর আমার বাপের বাড়ি গ্রামে, গ্রাম হলেও তোমার সমস্ত রকমের ব্যবস্থাই আছে। তো বাজার ঘাট, তারপরে স্কুল টুল যা যা দরকার, শুধু পঞ্চায়েত এলাকা। এখন তো সব জায়গাতেই গ্রাম অনেক উন্নত, শহরের মতন হয়তো অত ঘিজি না, কিন্তু উন্নত। এদিকে বৌদি লুচি ভাজছে, আর এই যে এই বউটা, ছোট্ট করে বউটা, এটা হচ্ছে ওদের ছেলের বউ, ধর্ম ছেলের বউ, কিন্তু খুব ভালোবাসে। যখনই যেমন বলে তখনই আসে, নেমন্তন্ন করলেই চলে আসে ছুটে ছুটে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর কি বলবো, এখন লুচি ভাজার প্রস্তুতি চলছে। ওর কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখন বাচ্চাদের খেতে দিয়ে দেবো, কেননা মেঘ পড়েছে, কখন ঝড় বৃষ্টি আসে। দেখো কচি কাচারাই খেতে বসেছে, বেশি লোক না, এই কটা লোকই, আর বড় হয়তো কয়েকজন। এই হচ্ছে আজকে ছোট্ট করে আয়োজন। হঠাৎ করে অনুষ্ঠানগুলো বেশ ভালোই হয়, কিন্তু হঠাৎ করেই অনুষ্ঠানগুলো ভালো হয়। হঠাৎ করে কার জন্মদিনে চলে আসলাম, জন্মদিনের অনুষ্ঠান, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা আসছিলাম না বলে মেয়ে তো মন খারাপ, কান্নাকাটি। যেই আমরা চলে এসেছি মেয়ে একদম আনন্দে আত্মহারা। তো দেখো সারাদিন খাইনি, এত বাচ্চাদেরকে পেয়ে ওদের সঙ্গে আনন্দ করে বসেছে খেতে। আমার মেয়েকে কেন নিয়ে আসি বলো তো, ওর তো খেলার সাথী নেই, আর আমাদের পাশে কোনো বাচ্চা নেই। মামার বাড়ি আসলে মামার মেয়ের সঙ্গে মজা করতে পারে, সেই জন্য ওকে নিয়ে আসা। তো দেখো এটা আমাদের পুরনো না নতুন ঘর,
পুরনো ঘর আমি সেই দিন ওখানে লাইভ করেছিলাম, দেখেছো অনেকে হয়তো। সেটা হচ্ছে আমাদের পুরনো ঘর আগের। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা শেষ করছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই যে বাপের বাড়ির থেকে চলে এসেছি বাড়িতে, হঠাৎ করে আয়োজন হলো দাদার মেয়ের জন্মদিন, সেই জন্য সেখানে ছুটে যেতে হলো। না গেলেও হয় না, পিসি আর আমি সব অনুষ্ঠানেই যাই। বড়টার বেলা বেশি গেছি, তো এখন পিছু টান আছে বলে বেশি যেতে পারি না ছুটে ছুটে। তো চলো, সবাইকে শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা। এখন রাত 11টা বাজে, 11টা সাড়ে 11টার সময় বাড়ি এসে গেছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো।